বিডি 2.9 এর পক্ষ থেকে আমি জাকারিয়া। জেদ এমন একটা শব্দ যা আমাদের নিজের জীবনটাকে বদলে ফেলার ক্ষমতা রাখে। জীবনে সফল হতে চাইলে তোমার মধ্যে আর কিছু থাকুক না থাকুক, একটা সঠিক লক্ষ্যের উদ্দেশ্যে অবশ্যই জেদ থাকতে হবে। স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জেদ যার মধ্যে থাকে তাকেই লিজেন্ড বলা হয়। তার নাম ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা হয়ে যায়। এই জেদই তো ছিল যা স্টিফেন হকিংকে এত ভয়ানক একটা অসুখ হওয়ার পরেও কোনোদিন বিজ্ঞানের সঙ্গ ছাড়তে দেয়নি। এই জেদই তো ছিল যা অরুণিমা সিনহাকে এক পা না থাকা সত্ত্বেও এভারেস্ট বিজয়ী বানিয়েছিল। আর এই জেদই পেরেছিল একজন পেট্রোল পাম্পে চাকরি করা সাধারণ মানুষ ধীরুভাই আম্বানিকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাতে। জেদ হলো এমন এক পাগলামি যা আমাদের ততক্ষণ পর্যন্ত থামতে দেয় না যতক্ষণ না আমরা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি। যেদিন তোমার স্বপ্নের সাথে জেদ নামক শব্দটা জুড়ে যাবে, তোমাকে সফল হওয়ার থেকে এই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমার মনে যদি সফল হওয়ার জেদ থাকে, তাহলে স্বপ্নের কথা আসা কোনো বাধাই তোমার বাধা বলে মনে হবে না। নিজের মাইন্ডে আজের সফলতার জন্য করা জেদের বীজ বুনে দাও, আর নিজেকে নিজে বলো আই উইল বি সাকসেসফুল। আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে নিজে বলো আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না নিজের স্বপ্ন পূরণ করে ফেলছি। আর তার জন্য যদি আমাকে দিনে 16 ঘন্টা করে কাজ করতে হয়, আমি তাও করতে রাজি। যে সময় পুরো পৃথিবী হাল ছেড়ে দেয়, সেই সময় আমি উঠে দাঁড়ায় চিৎকার করে বলবো আই উইল বি সাকসেসফুল। শুধু যে কাজটা আমি আজ থেকে এক মুহূর্তে করতে রাজি নয়, সেটা হলো সময় নষ্ট। কারণ আমার স্বপ্নের সাইজ এতটাই বড় যে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। হার না মেনে শেষ অবধি লড়ে যাব। দরকার হলে ফেলিওরের আগুনে জ্বলে যাব, কিন্তু সাকসেসের আলো দিয়ে চারপাশটা আলোকিত করে যাব। আমি এখানে জীবনকে অন্য 5 জনের মতো কাটাতে আসিনি। আমি এসেছি জীবনটাকে বাঁচার মতো বাঁচতে। আর আমার বিশ্বাস আমি তা করবই, আর আমার বিশ্বাস আমি তা পারবই, আর আমার বিশ্বাস আমি একদিন জিতবই। বন্ধু, জেদ যদি সঠিক কারণের জন্য করা হয়, তাহলে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমাকে হারাতে পারে। তাই আজ থেকে নিজের স্বপ্নের সাথে জেদ নামক শব্দ